আম কেটে নিয়েছি। এই যে দেখুন আমি আম কেটে নিয়েছি। বলেছিলাম আপনাদের ভাইয়া আম এনেছিল, কালকে ভিডিওতে দেখিয়েছিলাম যে আম কেটে নিলাম। আমি অফ ক্যামেরায় আম কেটেছি। আপনাদের ভাইয়া বাহিরে গিয়েছে, এখনও আসেনি। আপনাদের ভাইয়া আসলে একসাথে সন্ধ্যার নাস্তাটা করব। আমি এখন বাজে সন্ধ্যা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। এখন বাজে সকাল 9:30। আজকে আমরা নিরামিষ রান্না করব। তার জন্য দেখুন আপনাদের ভাইয়া বাড়ির থেকে গিয়ে কাঁঠাল নিয়ে আসছে। আমি এখন কাঁঠাল কাটবো, তার জন্য কাছ থেকে ক্যামেরা করছি। আজকে আমরা সকালে নাস্তা করে নিয়েছি। আজকে আমরা সকালে কলা রুটি খেয়েছি, সাথে চা খেয়েছি, চা বানিয়েছিলাম। তবে আজকে সকালের নাস্তাটা না আমি ভিডিও করিনি। যে দেখুন আমি তরকারিগুলো কাছ থেকে দেখাচ্ছি। কাঁঠাল, ডাঁটা, কুমড়া। আমার না তরকারি কাটাগুলো হয়ে গেছে। আমি তরকারি যখন কেটেছিলাম তখন আমি আনাজ তরকারি কাটার সময় আর ক্যামেরা করিনি। দেখুন কাছ থেকে দেখাচ্ছি। একটা হাজিতে আছে আলু, আর একটা যে সালুনে কুমড়া, তারপরে পটল একসাথে রেখেছি। যে আরেকটা হাজি, ওইটাতে সবুজ হাজি, ওইটাতে আছে মিষ্টি আলু, আর লাল হাজিতে আছে কাঁঠাল। আর এই যে আরেকটা লাল সালুন, এটাতে আছে করলা, পটল না, কইডা আর ডাটা সব একসাথে কেটে নিয়েছি। আমি না তখন ক্যামেরা করতে পারিনি, কারণ কাঁঠাল কাটার সময় ক্যামেরা করবো কীভাবে। আপনাদের ভাইয়া আর আমি একসাথে কেটে নিয়েছি। তার জন্য দেখুন আমি সব কিছুই বেসিংয়ের সাইডে রাখতে হয়, তার জন্য আগে থেকে সব ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে এখন বেসিংয়ের সাইডে রেখে দেবো। এখন আমি কাঁঠালটা আগে বাপ দিয়ে নেবো তার জন্য। আর দেখুন চুলাতে ডাল বসিয়ে রেখেছি, সিমের বিচি আরও কয়েক ধরনের ডাল মিক্স করে সিদ্ধ বসিয়েছি। 3-4 পদের ডাল ছিল। আমি যখন কালকে সন্ধ্যার সময় বেজে নিয়েছিলাম তখন আমার মনে ছিল না ক্যামেরা করতে, তাহলে আপনাদেরকে কাছ থেকে দেখালে আপনারা ডালগুলো চিনতে পারতেন। আমার একজাক্টলি ডালের নামগুলো মনে নেই। দেখুন আমি আনাজ তরকারিগুলো সব বেসিংয়ের সাইডে রেখেছি ধুয়ে। আমি না ডাল সিদ্ধ করে নিয়েছি। দেখুন চুলার সাইডে আমি ডাল রেখেও দিয়েছি। ডালের কড়াইটা আমি একসাথে 3-4 পদের ডাল সিদ্ধ করেছি। আমি তো বলেছিলাম বয়স বলে। দেখুন আমি এখন কাঁঠালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমি কাঁঠালটাও 2 চুলাতে বসিয়েছি, 2 পাতিলাতে বসিয়েছি, কারণ 1 পাতিলা আসবে না তার জন্য। আর আজকে না বাহিরে অনেক বাতাস, তার জন্য বাতাসের কারণে আগুনের তাপটা খালি আমার শরীরের দিকে আসছিল। আর চুলা বারবার খালি বন্ধ হয়ে যাচ্ছিল। চুলার তাপটা জানলা ছাড়া বাইরের জায়গা নেই, তার জন্য দেখুন আমার এখন কাঁঠালটা সিদ্ধ করা হয়ে গেছে। আর আমি কাঁঠালটা না লবণ আর হলুদ দিয়ে বাপ দিয়ে, আমার না ডাল সিদ্ধ করা হয়ে গেছে। আমি ডালটা নামিয়ে নিয়েছি। এখন আমি চুলাতে পাতিল বসিয়ে দিয়েছি। দেখুন পাতিলটা গরম হয়ে গেছে। এরপর যে আমি তেল দিয়ে দিচ্ছি। যে আমি এখন সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এরপর যে আমি গরম মশলা দেব। আমি একটু নিয়ে কাজ করছি তো তার জন্য আকফিস হয়ে যাচ্ছে। তেজপাতা, দারুচিনি, এলাচ, লং, সব রকমের গরম মশলা একসাথে দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর আমি এখন ভেজে নেব কিছুক্ষণ। দেখুন আমি পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেব। আমি না আরও কিছুটা তেল দিয়েছিলাম, তবে আমি অফ ক্যামেরায় দিয়েছিলাম, তার জন্য আমি ভয়েস ওভারে বলে দিলাম যে দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আমি লাল করে ভাজবো না, তাহলে দেখা যাচ্ছে পেঁয়াজটা কালো হয়ে যাবে। এরপর যে আমি আদা রসুন বাটা দেবো। দেখুন আমি 2 চামচ দিচ্ছি, বড় চামচে 2 চামচ, কারণ আমার মশলা আজকে বেশি লাগবে, তার জন্য দেখুন আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন আমি আদা রসুন বাটাটা তেলের সাথে ভালো করে কষিয়ে নেব মশলাটা। তার জন্য দেখুন যথাযথ কাঁচা গ্যাসটা না চলে যায়, তার জন্য দেখুন কাঁচা গ্যাসটা চলে গেলে তারপর আমি এই পর্যায়ে আমি লবণ দিয়ে দেব মশলার সাথে। দেখুন আমি লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এতটুকুই দিলাম, যদি আবার পরে লাগে আমি বাকিটা চেক করে তারপরে আমি লবণ দেব, কারণ এই পর্যায়ে বেশি দিলে দেখা যাচ্ছে কড়া হয়ে যাবে, তার জন্য আমি লবণটা বুঝে দিতে হবে। এই যে দেখুন আমার মশলাটা কষানো হয়ে যাচ্ছে। আর মশলাটা যখন কষাবেন খেয়াল রাখবেন যাতে মশলাটা যাতে না পুড়ে যায়, তার জন্য পুড়ে গেলে দেখা গেছে না আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন আদা রসুনের কাঁচা গ্যাসটা চলে গেছে। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। দেখুন আমি 2 চামচ হলুদের গুঁড়া দিচ্ছি। আমার আর লাগবে না হলুদের গুঁড়া, দেখুন কারণ আমার হলুদের গুঁড়াগুলো অল্প দিলে তরকারি হলুদ হয়ে যায়, তার জন্য দেখুন আমি এখন অনবরত নেড়ে দিচ্ছি যাতে না লেগে যায় তলানিতে, তার জন্য বললাম। এই নিরামিষ বলেন যে কোনো মশলা কষানোর ক্ষেত্রে চেষ্টা করবেন যত বেশি লাড়বেন দেখবেন তলানিতে না লাগবে না। দেখুন এখন আমি ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি দিয়ে আমি আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। দেখুন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে লেগে যাচ্ছে, তার জন্য আমি এখন গরম পানি দিয়ে দেবো। এখন পানি দেবো যাতে মশলাটা তলানিতে না লেগে যায়, তার জন্য। আর পাতিলে রান্না করার ক্ষেত্রে বেশি লাগতে হবে, নিরামিষের মশলা তো, তার জন্য বললাম পোড়া লেগে গেলে দেখা গেছে খেতে ভালো লাগবে না নিরামিষের থেকে, তার কারণে বললাম আমি যত বেশি লাড়বেন দেখা গেছে মশলাটা পোড়া যাবে না। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে।
গুঁড়া দিলাম। দেখুন আমি টেবিল চামচে 1 চামচ মরিচের গুঁড়া দিলাম। আর আমার মরিচের গুঁড়া না একটু লাল দেখতে, তার জন্য আমি তরকারিতে জালের সাথে একটু কালার হবে, তার জন্য আমি নিরামিষে মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিলাম। দেখুন আমি আরও কিছুক্ষণ ভেজে নেব, মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন যত বেশি মশলাটা কষাবেন তত তরকারিটা খেতে ভালো লাগবে, তার জন্য বললাম আমি। দেখুন আমার ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এরপর যে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোর পরে দেখুন আমি ভাপ দিয়ে রাখা কাঁঠালটা আমি এখন দিয়ে দেবো। এরপর যে দেখুন আমি এখন কাঁঠালটা দিয়ে দিলাম। কাঁঠালটা দিয়ে তারপর আমি আলু দেব। আলু আমি ভাপ দিয়ে রেখেছিলাম, এই যে দেখুন আমি আলুটা হালকা ভাপ দিয়ে রেখেছিলাম, হালকা অল্প লবণ আর সাথে হলুদ দিয়ে ভাপ দিয়েছিলাম। আর কাঁঠালটা কিন্তু যখন আপনারা ভাপ দিবেন চেষ্টা করবেন হলুদ দিয়ে ভাপ দেওয়ার জন্য, তা না হলে দেখা গেছে কাঁঠালটা কালো হয়ে যাবে মানে ভাপ দিতে গেলে যদি হলুদ ছাড়া দেন, তার জন্য বললাম। দেখুন আমি ভালো করে এখন মশলার সাথে কাঁঠাল আর আলুটা মিশিয়ে নেব। এরপর যেন আমার একটু মিশাতে একটু সমস্যা হয়ে যাচ্ছিলো, কারণ পাতিলটা অনেক বড়, তার জন্য। আর আপনাদের ভাইয়াও মিশিয়ে দিয়েছিল অফ ক্যামেরায়, মানে নেড়ে দিয়েছিল, তার জন্য বললাম আমি। এই যে দেখুন আমার এখন মিশানো হয়ে গেছে। এখন আমি ভাপ দিয়ে রাখা আমি যে সিদ্ধ করে নিয়েছিলাম ডাল, এই যে দেখুন 3-4 পদের ডাল ছিল, আমি একবারে বেশি সিদ্ধ করে মানে গলিয়ে নিইনি, তার জন্য আমি পানিটা থেকে ছেঁকে দিচ্ছি। আমি কিন্তু এখন কোনো পানি দেব না, আমি এখন ডালে আর কাঁঠাল আলু একসাথে আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন আমি এখন নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। মানে কাঁঠাল নিরামিষ খেতে যত বেশি কষাবেন হয়তো বা একটু কষ্ট হবে আপনাদের, তার জন্য বললাম আমি। মানে অনেক বেশি রান্না হলে তো কষ্ট হবে, বাড়ির রান্না হলে তো লাগতে কষ্ট হয়, তার জন্য ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন। ডাল তারপরে আলু কাঁঠাল মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবেন। মশলার সাথে ভালো করে মিশানো হয়ে গেছে। এরপর এখন আমি চিকন কষিয়ে নেব। দেখুন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, এটার মাপে তো ঢাকনা নেই, তার জন্য আমি এটা সেনি দিয়ে ঢাকনা দিলাম। এই দেখুন আমি এখন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। এরপর যে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তারপরে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, কাঁঠালের নিরামিষ করার ক্ষেত্রে সব কিছু কিন্তু একসাথে দিয়ে দেবেন না, যেমন পটল তারপরে কইডা, মানে সব কিছু দাফে দাফে মানে ব্যবহার করবেন, দাফে দাফে দিবেন। একসাথে দিয়ে গেলে দেখা যাচ্ছে কিছু মানে তরকারি অনেক আগেই মানে সিদ্ধ হয়ে যায়, আবার কিছু আছে অনেক দেরিতে সিদ্ধ হয়, দেখা যেগুলো আগে সিদ্ধ হয়ে যায় ওগুলো গলে যাবে, তার জন্য বললাম আমি। দেখুন আমার এখন ভালো করে কষানো হয়ে গেছে, আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর যে ডাটা দিয়ে দেব। এই যে দেখুন আমি এখন আগে ডাটাগুলো দিয়ে দেবো, পরে আমি বাকি তরকারিগুলো আমি পরে দেবো, কারণ আমি তো আগেই বলছি কাঁঠালের নিরামিষ রান্না করার ক্ষেত্রে মানে যেই তরকারিগুলো মানে আগে না গলে যাবে ওগুলা সবার শেষে দিবেন, কারণ তা না হলে দেখা যাচ্ছে মানে কাঁঠালটা হতে হতে নিরামিষ বাকি রান্নাগুলো হতে দেখা গেছে আপনাদের তরকারিগুলো গলে যাবে, তার জন্য বললাম দাফে দাফে মিশাবেন, তরকারিগুলো দিবেন, তাহলে দেখবেন রান্নাটা ভালো হবে। দেখুন এরপর যে আমি আরও কিছুক্ষণ নেড়েচে নিয়েছি। এরপর যে আমি গরম পানি দিয়ে দিলাম। অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য রান্না করার ক্ষেত্রে, গরম পানি দিলে তরকারি কালার ভালো হবে। আর কাঁঠালের নিরামিষ যদি গরম পানি দিয়ে রান্না করেন, গরম পানি দেন, তাহলে দেখা যাচ্ছে আরও তাড়াতাড়ি হবে, তা না হলে দেখা যাচ্ছে মানে শক্ত হয়ে যাবে ঠান্ডা পানি দিলে, তার জন্য বললাম আমি। দেখুন এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দেবো। দেখুন আমি এই পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি, এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভালো করে বলক উঠিয়ে নেব, তারপরে আমি বাকি তরকারিগুলো দিয়ে নিরামিষটা ঢাকনা দিয়ে এখন ডাইনিং রুমে চলে আসলাম। দেখুন ডাইনিংয়ের উপরে কয়টা জালির ঢাকনা আছে, জালির ঢাকনাগুলো রেখে দেবো রেখে সাইডে দিয়ে। আর আমি না অফ ক্যামেরায় পানি খেয়ে নিয়েছিলাম সকালবেলা নাস্তা খাওয়ার পরে, না আমার পানি খাওয়ার সময় হয়নি, কারণ এত কাজ করছি, তার জন্য। দেখুন এই রুমে আমার মিষ্টি আলু সাথে গোল আলু পেঁয়াজ কুমড়া, মানে একটা কুমড়া অর্ধেক আছে আর একটা আনাম আছে, কারণ নিরামিষের সাথে দেওয়া হয়েছিল। আপনাদের ভাইয়া আর আমি একসাথে সব কেটে নিয়েছিলাম। আপনাদের ভাইয়া কিন্তু কাঁঠাল কাটেনি, আমি কাঁঠাল কেটেছিলাম। কাঁঠাল না প্রচুর কষ ছিল, তার জন্য অনেকটাই সময় নিয়েছিল, তার জন্য আমি ক্যামেরা করিনি। দেখুন আমি পিছনের বারিন্দায় চলে আসলাম, কতটা বাতাস বাহিরের দিকে, বেশি কিছু দেখা যায় না, খালি মাঠটা দেখা যাচ্ছে, মানে খালি জায়গাটা দেখা যায়, আর বাহিরে অনেক বাতাস। দেখুন এই দেখুন আমি এখন রুমে চলে আসলাম। আমি না এখন আবার সামনের বারিন্দায় যাব, তার জন্য আপনাদের ভাইয়া আসতেছে কিনা। আপনাদের ভাইয়া না বাজারে গিয়েছে কি কাজে জানি, আমাকে বলো যে আমি আসতেছি, এই বলে আপনাদের ভাইয়া বাহিরে গেছে, পরে ফোন দিয়ে বলো যে আমি বাজারে আসছি, দেখে আপনাদের ভাইয়া আসছে কিনা। দেখুন আমি সামনের বারিন্দা আসলাম, এখন সামনের বারিন্দাতে না বেশি কিছু দেখা যায় না, মেন রোডটা দেখা যায় আর এই যে খালি জায়গাগুলো দেখা যাচ্ছে, বেশি কিছু দেখা যায় না। দেখুন বাতাস আছে, এই জায়গায় হালকা বাতাস। আসুন আপনাদের আজকে কাছ থেকে দেখাই, যে দেখুন আমার বারিন্দার দরজাটার উপরে পাখির বাসা। এই পাখির বাসার ভিতরে না বাচ্চা আছে পাখির, অনেক কিচিমিচি শব্দ শোনা যায় যখন আমি ভয়েস ওভার দিই। আপনারা আসুন কাছ থেকে দেখাই তরকারিটা কি অবস্থা। আমি যে ঢাকনা দিয়ে গিয়েছিলাম, এখন বলক উঠেছি না, দেখুন দেখুন তরকারিটার বলক উঠে গেছে। এরপর যে আমি দেখুন কাঁঠাল আর ডাটা সাথে আলু আমি যে ঢাকনা দিয়ে রেখেছিলাম, দেখুন তরকারিটা বলক উঠে গেছে। এরপর যে আমি বাকি তরকারিগুলো দিয়ে দেবো। দেখুন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছিলাম, আমার না কাঁঠাল আলু মানে 70% সিদ্ধ হয়ে গেছে। এখন বাকি তরকারিগুলো দিয়ে দেবো। দেখুন আমি নেড়ে চেড়ে দেখছিলাম যাতে পাতিলাতে না লেগে যায়, তার জন্য। দেখুন এই পর্যায়ে আমি করলা পটল সাথে কইডা দিয়ে দেবো। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা নিরামিষ রান্না করার ক্ষেত্রে সব
সব তরি তরকারি একসাথে কিন্তু দিয়ে দিবেন না, তা না হলে দেখা যাচ্ছে যেগুলো আগে সিদ্ধ হয় ওগুলা গলে যাবে। তার জন্য বললাম আমি নিরামিষ রান্না করার ক্ষেত্রে না দাফে দাফে তরকারিগুলো দেওয়া লাগে, তা না হলে গলে যাবে। দিয়ে দিলাম কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পর দেখুন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আমার বাকি তরকারিগুলো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি মিষ্টি আলুগুলো দিয়ে দেবো। মিষ্টি আলুগুলো দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেবো। দেখুন এই পর্যায়ে মিষ্টি আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমি যে নেড়ে চেড়ে দিয়েছিলাম আমার ডালগুলো কিন্তু গলে যায়নি আর কাঁঠালও ভেঙে যায় না, আর আলুও ঠিক মতো সিদ্ধ হয়ে গেছে, মানে অনেক বেশি সিদ্ধ হয়ে যায় না। তার জন্য বললাম নিরামিষ রান্না করার ক্ষেত্রে এরকমভাবেই রান্না করতে হয়। দেখুন আমি ভালো করে মিষ্টি আলুগুলো মিশিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কেউ চাইলে কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিতে পারে বা ফালি করে দিতে পারে, আমি আনামি দিয়ে দিচ্ছি 10-12টা। দেখুন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন আমি মিষ্টি কুমড়া দিয়ে দেবো। দেখুন আমি এই পর্যায়ে মিষ্টি কুমড়া দিয়ে আমি না অফ ক্যামেরায় কিছুটা লবণ দিয়েছিলাম, তখন আমি ক্যামেরা অন করিনি, তার জন্য বয়জার বলে দিলাম। আমি অল্প কিছুটা লবণ দেওয়া লাগছিল, তার জন্য আমি লবণ দিয়েছি। দেখুন এই পর্যায়ে মিষ্টি কুমড়াগুলো পুরো মানে পাতিলে দিয়ে দিয়েছি যাতে এক জায়গায় না থাকে, তার জন্য এ পর্যায়ে আমি কিছুক্ষণ খুসনি দিয়ে তারপরে ভিতরের দিকে মিষ্টি কুমড়াগুলো ভরে দেবো যাতে সিদ্ধ হয়ে যায়, তার জন্য। আর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা কিন্তু মিষ্টি কুমড়া কখনোই নিরামিষ রান্না করার কাছে আগে দিবেন না, তা না হলে দেখা গেছে মিষ্টি কুমড়াটা মানে গলে যাবে। তার জন্য দাফে দাফে তরকারিগুলো আপনারা দিবেন, মানে একটা ধাপের পরে আরেকটা দিবেন, তারপরে দেখবেন যে নিরামিষ মানে কোনো তরকারিগুলোই গলে যাবে না। দেখুন এরপর যে আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। এই যে দেখুন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, আমার নিরামিষটা রান্না করা হয়ে গেছে। এরপর যে আমি গরম মশলা দিয়ে দেবো। দেখুন আমি না অফ ক্যামেরা চেক করেছিলাম, মানে সব কিছু তরি তরকারি সিদ্ধ হয়েছে কিনা, তারপর আমি আপনাদের সামনে ক্যামেরার সামনে চেক করবো। দেখুন আমার তরি তরকারি কিন্তু কিচ্ছুই গলে যায় না। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন। আবার পাতিল্লার তলানিতেও কিন্তু লেগে যায়নি, মানে ফোড়া যায়নি, তার জন্য বললাম আমি। আবার ফোড়া গেলে কিন্তু মানে একটা ফোড়া গ্যাস আসবে, তার জন্য তরকারিটা খেতে ভালো লাগবে। দেখুন আমি চেক করে দেখছিলাম, দেখুন কুমড়া সব কিছু সিদ্ধ হয়ে গেছে। আমি প্রথমে কুমড়াটা দেখছিলাম, দেখুন কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে, বেশি গলে যায়নি। মিষ্টি কুমড়া তারপরে কাঁঠাল সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এখন এরপর যে আমার নিরামিষটা রান্না করা হয়ে গেছে। আপনাদের ভাইয়া না লবণটা চেক করে দেখবে লবণটা হয়েছে কিনা, তারপর দেখে বলো যে লবণটা হয়ে গেছে। দেখুন আমার এরপর যে আমার নিরামিষটা রান্না করা হয়ে গেছে। আমার কাঁঠালের নিরামিষ, আজকে আমি কাঁঠালের নিরামিষ রান্না করলাম। দেখুন আমার কাঁঠালের নিরামিষের কোনো কিছু তরি তরকারি কোনো কিছু কিন্তু এখনো গলে জানে বা ভেঙে জানে, এভাবে কিন্তু আপনারা কাঁঠালের নিরামিষ রান্না করবেন। হয়তোবা অনেকে আমার চাইতে আরও ভালো রান্না করতে পারেন। তারপর আমি বললাম আমার এখন কাঁঠালের নিরামিষে রান্না করা হয়েছে। চুলাটা আমি না রান্নার পরে না কোনো ক্যামেরা করিনি। দেখুন অনেকক্ষণ পরে ক্যামেরাটা অন করেছি। আমি না অফ ক্যামেরায় সবাইকে দেওয়ার জন্য বক্সে বেড়ে নিয়েছি। দেখুন 4টা বক্স আর একটা বলেতে বেড়ে নিয়েছি। আপনাদের ভাইয়া এখন দিয়ে আসবে সবাইকে। দেখুন এখন না কারেন্ট নেই, তার জন্য প্রচুর গরম রুমেতে। আমরা এখনও দুপুরে খাওয়া দাওয়া করিনি, গরমের কারণে। কারেন্ট কখন আসবে বলা যায় না, তার জন্য কারেন্ট ছিল না তো ডাইনিংয়ের রুমটা অন্ধকার, তার জন্য সামনের রুমে নিয়ে আসলাম। সামনের রুমে মানে ভিডিও করেছি। দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি তরকারি কালারটা কীরকম কেটে নিয়েছি। এই যে দেখুন আমি আম কেটে নিয়েছি। বলেছিলাম আপনাদের ভাইয়া আম এনেছিল, কালকে ভিডিওতে দেখিয়েছিলাম যে আম কেটে নিলাম। আমি অফ ক্যামেরায় আম কেটেছি। আপনাদের ভাইয়া বাহিরে গিয়েছে, এখনও আসেনি। আপনাদের ভাইয়া আসলে একসাথে সন্ধ্যার নাস্তাটা করব আমি। এখন বাজে সন্ধ্যা, দেখে নিই, এখন বাজে সন্ধ্যা 7টা বাজে। তার জন্য আপনাদের ভাইয়া এখনও আসেনি, বাহিরে গিয়েছে। আপনাদের ভাইয়া আসলে তারপরে যদি পারি ভিডিও করবো, না হলে আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। এই পর্যন্তই আজকের ভিডিওটাই। দেখুন আম কেটে নিয়েছি, কাছ থেকে দেখাচ্ছি। আম মিষ্টি কিনা এখনও আমি খেয়ে দেখিনি, মানে এক পিসও মুখে দিইনি, তার জন্য বললাম আপনাদের ভাইয়া আসলে একসাথে আমি আম খাবো, তার জন্য কাছ থেকে দেখাচ্ছি। এই যে ডাইনিং উপরে রাখলাম, আপনাদের ভাইয়া বললো